আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ও মুমিন মুসলমান, তোমাদেরকে আমি যেই সকল নিয়ামত দান করেছি ওই সকল নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তাহলে আমি তোমাদেরকে ওই সকল নিয়ামতের যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের চাইতে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমাদেরকে কঠিন আযাবে পাকড়াও করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন। এত নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমরা কখনোই আমরা এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আরো এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। ও আমার বান্দাগণ, যদি তোমরা আমার নিয়ামতের গণনা যদি করতে চাও, তাহলে কখনোই তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আমাদেরকে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন, এত বেশি নিয়ামত দান করেছেন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, নিজের জীবনের প্রত্যেকটা পদে পদে, আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে আমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত কখনো গণনা করে শেষ করতে পারবো না। তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলার নিয়ামত বেশি বেশি আদায় করতে হবে। এটি আল্লাহ তাআলা আমাদের কাছে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে চান আমরা যেন আল্লাহ তাআলা বেশি বেশি শুকরিয়া আদায় করি। আমাদেরকে এই শুকরিয়া আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যদি শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হবেন, আর অসন্তুষ্ট হয়ে আমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করতে পারেন, এবং আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত তিনি আমাদের থেকে ছিনিয়েও নিতে পারেন। আমাদের জীবনে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন। আমাদের নিজের বডির দিকে যদি আমরা তাকাই, আমাকে আল্লাহ তাআলা সুন্দর একটা দেহ দিয়েছেন, সুন্দর হাত দিয়েছেন, সুন্দর পা দিয়েছেন, সুন্দর চোখ দিয়েছেন, সুন্দর নাক দিয়েছেন, সুন্দর কান দিয়েছেন, সুন্দর মুখ দিয়েছেন, সুন্দর ভাষা দিয়েছেন। এত নিয়ামত আমাদের, শুধু আমাদের বডির মধ্যেই শুধু এত নিয়ামত, আরো কত নিয়ামত। এই সকল নিয়ামত কখনোই বলা যাবে না, সম্ভব নয়। সেটা আল্লাহ তাআলা তো কোরআন শরীফে বলেই দিয়েছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা কখনোই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে তো পারবেই না। তোমরা যদি নিয়ামত গণনা করতে চাও, তাহলে এই নিয়ামত কখনো গণনা করতে শেষ করতে পারবে না। আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই শুকরিয়া আদায়টা আমাদেরকে দুই ভাবে করতে হবে। দুই ভাবে কিরকম? একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে এরকম যে মুখে মুখে, অন্তরে, দিলে দিলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। মুখে মুখে বলতে হবে, আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন আমি আপনার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হে আল্লাহ আমাকে আপনি ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ আপনি আমাকে জবান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ আপনি আমাকে মুখ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ আপনি আমাকে হাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ আপনি আমাকে চলাফেরা শক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায়ের এক নম্বর পন্থা হচ্ছে মুখে মুখে শুকরিয়া আদায় করা। আরো একটা পন্থা আছে, সেটা কি? সেটা হচ্ছে কর্মকাণ্ডের মাধ্যমে, কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। এটা আবার কিরকম?
আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছে, এই সকল নিয়ামতের যথাযথ ব্যবহারটাই হচ্ছে কাজের মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়। যেমন আমাদেরকে আল্লাহ তাআলা মুখ দিয়েছেন, এই মুখ দেওয়া তার উদ্দেশ্য কি? হারাম কথা বলা। আমাদেরকে আল্লাহ তাআলা যে মুখ দিয়েছেন, যে জবান দিয়েছেন, এই মুখ দ্বারা উদ্দেশ্য কি? মিথ্যা কথা বলা না, কখনো নয়। এই মুখ দ্বারা উদ্দেশ্য মিথ্যা কথা বলা নয়, এই মুখ দ্বারা উদ্দেশ্য গালিগালাজ করা নয়, এই মুখ দ্বারা উদ্দেশ্য গীবত করা নয়। তাহলে এই মুখ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা যে ইবাদত বন্দেগী করতে বলেছেন, নেক কাজ করতে বলেছেন, ওই সকল নেক কাজ এবং ইবাদত বন্দেগীর কথা আমাদের মুখে মুখে থাকতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলার জিকির করতে হবে, তাহলে আমাদেরকে কাজের মাধ্যমে এই মুখের শুকরিয়া আদায় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, এই চোখের জন্য যেরকম ভাবে মুখে মুখে আলহামদুলিল্লাহ বলতে হবে, এরকম ভাবে এই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। যদি আমরা এই চোখ দিয়ে আমরা নাজায়েজ কাজ যদি দেখি, তাহলে তো আমাদের শুকরিয়া তো হলো না, আল্লাহ তাআলার নিয়ামতের না শুকরিয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, এই চোখ দিয়েছেন, চোখের নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 1 নম্বর মুখে মুখে, 2 নম্বর কাজের মাধ্যমে। কাজের মাধ্যমে কিরকম? হারাম জিনিস দেখা যাবে না, কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না, অন্যায় অশ্লীল কোনো ভিডিও দেখা যাবে না, অন্যের জিনিস, যেই সকল জিনিস দেখতে নিষিদ্ধ, এরকম নিষিদ্ধ জিনিস দেখা যাবে না। তাহলে আমাদের চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাও দিয়েছেন। এই হাত আর পাওয়ার নিয়ামতের শুকরিয়া যেরকম মুখে মুখে বলতে হবে আলহামদুলিল্লাহ, এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে হাত এবং পা দিয়েছেন, এই হাত এবং পায়ের কাজের মাধ্যমে এই হাত এবং পায়ের শুকরিয়া আদায় করতে হবে। হাতের মাধ্যমে কিভাবে আমরা শুকরিয়া, কাজের মাধ্যমে হাতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? আমরা এই হাত দ্বারা কখনো অন্যায় ভাবে কাকে আমরা প্রহার করব না, মারব না। এই হাত দ্বারা আমরা কখনো কারো জোর জবরদস্তি ভাবে কোনো মাল ছিনিয়ে নেব না, কোনো এই হাত দ্বারা আমরা চুরি করব না। এভাবে আমাদের হাতের মাধ্যমে শুকরিয়া আদায় হবে। এভাবে আমাদের পায়ের মাধ্যমে এই কি অবস্থা? পায়ের মাধ্যমে শুকরিয়া আদায় হবে। যদি আমরা এই পা দিয়ে আমরা গুনাহের কাজের দিকে না যাই, এই পা দিয়ে যদি আমরা গান বাজনার কোন আসরের দিকে না যাই, এই পা দিয়ে যদি আমরা সিনেমা হলের দিকে যদি না যাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যে পা দিয়েছেন, এই পায়ের শুকরিয়া আদায় করা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে আল্লাহ তাআলা যেই সকল যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে 2টি পন্থায়। একটি পন্থা হলো মুখে মুখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, অন্তর দিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ, মুখে মুখে বলতে হবে। আবার আমাদেরকে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে।